গাড়ি স্টার্ট হয়ে গেছে, আমরাও সেট হয়ে গেছি। আমার অনেক দিনের ইচ্ছা একটা নতুন টি স্টলের কয়েকজন নিয়ে যাচ্ছিল। গুড মর্নিং এমএসকি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে 3rd jan আর আজকে আমাদের ঘোরার শেষ দিন। এনজিপি থেকে আমাদের 8:40-এ পদাতিক এক্সপ্রেসে ট্রেনের টিকিট। এখন বাজে 10:30, গাড়ি অলরেডি এসে গেছে। ব্রেকফাস্টটা করব, করে ব্যাস বাড়ি পথে যাত্রা শুরু। প্রত্যেকবারের মতন এবারেও যাওয়ার সময় মন খারাপ যেরকম হয় আমার, যারা জানো আমাকে, এবারেও মনটা খারাপই লাগছে। কিন্তু আমার মেয়ে বলছে বাড়ি ফিরলে তবেই তো আবার নতুন জায়গায় আমরা যেতে পারবো। সবই বুঝি, কিন্তু তাও এত সুন্দর একটা জায়গা ছেড়ে, কিরে বল, মন খারাপ লাগে? মন খারাপ তো লাগে, বাট যেরকমটা বললি এই জায়গাটাকে থেকে বেরোবো, এর থেকেও বেটার কিছু তবে না এক্সপ্লোর করতে পারবো। কিন্তু আবার টাকা পয়সা জমাবো, সেটাই বলছি, সেটাই তো মেন জিনিস। সেটাই বলছি, আবার টাকা পয়সা জমাও, কত খরচ, কি বৃত্তান্ত তার হিসাব লাগাও, বাজেট করো, তারপরে আবার নতুন জায়গা সন্ধান করতে পারবো। আমাদের মতো লাইক দ্য স্ট্যান্ডার্ড উই বিলং, লাইক সবকিছু মান্থলি অ্যাক্টিভিটিস সমস্ত কিছু দেখে দেন উই হ্যাভ টু প্ল্যান। মিডল ক্লাস ফ্যামিলিতে এরকমই চলে রে, কিছু করার নেই। অনেকেই নিজেদের মিডল ক্লাস বলে দেয়, বাট সেখানেও ওই লেভেল আছে, লোয়ার মিডল ক্লাস, আপার মিডল ক্লাস। আমাদের কোনো লেভেল নেই রে। এনিওয়েজ, যাই হোক, মনটা খারাপ, এটাই সত্যি কথা। চলো এবার ব্রেকফাস্টটা করি, বক বক করতেই থাকবো, দেরি হয়ে যাবে। আজকে আমাদের লাস্ট দিনের ব্রেকফাস্ট হচ্ছে আলুর পরোটা, তাই তো? আর সেটা মৈনাক একটা ডেসক্রিপশন দিয়েছে, দাঁড়াও মৈনাককে দেখাচ্ছে। এখানে মাখন আচার সব দিয়েছে, আর ডেসক্রিপশনটা মৈনাক বলবে। বলতে চাইছি যে এখানকার যে হোমস্টের ভাবি রান্না বান্না করে নাকি এতদিন ধরে এত কিছু রান্না করে খাইয়েছে, বাট এই আলুর পরোটাটা ওনার ট্রাম্প কার্ড ছিল। কালকে হঠাৎ বললো রাত্রিবেলা ব্রেকফাস্ট में क्या खाएंगे, আলু পরোটা বানা দো। আমি বললাম হ্যাঁ বানা দিচ্ছে। ও খিদেও পেয়েছিল, এসেই গরম গরম হটপট থেকে বার করে মুখে দিয়েছি। লাইক এরকম আলুর পরোটা আমি আগে খেয়েছি বলে আমার মনে পড়ছে না। ইটস দ্যাট লেভেল। बहुत अच्छा लगा आप लोगों से मिलकर। आप लोगों से मिलकर भी बहुत अच्छा लगा। आप लोग जा रहे हैं, अच्छा नहीं लग रहा। पता ही नहीं चला कि नया मिले हैं, लग रहा है कि बहुत सालों से जानते हैं, ऐसा ही हो गया है बॉन्डिंग। আমি জানি মানুষ এখন না অনেকটা বেশি এক্সস্টেড নিজের পার্সোনাল লাইফ, অফিস লাইফ সব কিছু নিয়ে। সো দে আর লুকিং ফর সাম প্লেসেস ওয়্যার দে ক্যান কানেক্ট উইথ দ্য নেচার। কেন নেচার এমন একটা জায়গা যেখান থেকে আমি বলি যে ঘুরতে আসে লোকে এখন সেলফি নেয়, রিল বানায়, ওটা পার্ট অফ সোশ্যালাইজের জন্য। বাট মেন যেটা দরকার সেটা হচ্ছে যে নিজের পাওয়ার ব্যাংকটা, মানে মনের পাওয়ার ব্যাংকটাকে রিচার্জ করা। আর সেটা যখন রিচার্জ করে নিয়ে কলকাতা আবার ফেরত যাওয়া যায়, তখন আবার নিজের যে সেক্টরগুলো আছে, সেটা পার্সোনাল লাইফ হোক বা অফিসিয়াল বা বিজনেস পারপাস, অনেক ক্রিয়েটিভিটি খুলে যায়। তো সেই রকমই একটা জায়গা হচ্ছে এখানে পেশক। আর সব থেকে বড় হচ্ছে যদি ঘুরতেও না চান, চুপচাপ বসে থাকলেও এই জায়গাটা থেকে কিন্তু আপনি রিল্যাক্সেশন হয়ে যাবে। যাত্রা শুরু আমাদের, গাড়ি স্টার্ট হয়ে গেছে, এই যে সব জিনিসপত্র পেছনে সেট হয়ে গেছে, আমরাও সেট হয়ে গেছি। এবার এনজিপি ফিরছি, এখন বাজে 11টা প্রায়। তবে এনজিপি ফেরাটা আমাদের কার্শিয়াং হয়ে, আর কার্শিয়াং হয়ে কেন সেটা কার্শিয়াংয়ে পৌঁছে তখনই তোমাদের বলবো। অনেক দিন ধরে ইচ্ছা ছিল, এতবার নর্থ বেঙ্গল এসছি কিন্তু এই জায়গাটা আসা হয়নি। এবার ঠিকই করে এসেছিলাম যে এই জায়গাটায় আসবো। চলো ভেতরে ঢুকি, তারপর বাকিটা দেখাচ্ছি।
দিস ইজ দি বিউটি অফ দিস প্লেস। অনেক দিন ধরে ইচ্ছা ছিল আসার, তো ফাইনালি আজকে সেটা ফুলফিল হলো। চা নিয়েছি, মেয়ে প্যানকেক উইথ হানি অর্ডার করেছে, সেগুলো সব আসুক, খাওয়া দাওয়া করি, তারপর ভালো ভালো ফটোজ লাগবে। ফটোজ না হলে তো এখানে চলবে না, তো ভালো ভালো ফটোজ লাগবে, সেগুলো হবে, তারপরে ডিরেক্ট এনজিপি। বাস আজকের এটাই ছিল মেন অ্যাট্রাকশন। তো ইয়ে হ্যাপি। পৌঁছে গেছি এনজিপি স্টেশন। চারিদিকে এত আওয়াজ, কতটা শুনতে পাচ্ছ জানি না। ওয়েটিং রুমে এসে বসেছি। আমাদের তো 8:40-এ ট্রেন, আর এখন বাজে 4:15। 4 ঘন্টার ওপর। যাই হোক, দেখা যাক। আর লাইফে ফার্স্ট টাইম এনজিপি স্টেশনের এই ওয়েটিং রুমটায়, মানে চারিদিকটা খালি খালি, কোথায় বসবো সেইটা এখন ভাবছি। অন্য সময় মানে সেই মিউজিক্যাল চেয়ারের মতন কেউ উঠলেই সেখানে গিয়ে বসে পড়তে হয়, নয়তো দাঁড়িয়েই থাকো। বাট আজকে ডিসাইড করছি এখানে বসবো, এত ফাঁকা। হয়তো এই রাশটা বেরিয়ে গেছে, বা হয়তো খানিক পরে হতে পারে, জানি না সেটা, তবে একদম ফাঁকা। এটা একটা আনবিলিভেবল জিনিস। এখন দেখি কি করি, বসে বসে ফোন ছাড়া তো আর কোনো গতি নেই। আর হয়তো একটু রাতের খাবারের ব্যবস্থা করবো, এইসব করবো, ব্যাস। ঘোরা তো এখানেই শেষ। এরপরে আবার ব্যাক টু নর্মাল লাইফ। জেনের পড়াশুনো, স্কুল, অফিস। যে জায়গাটা দেখালাম, এই যে পেছনে লাইট জ্বলছে, নতুন টি স্টলের মতন করেছে, সাথে স্ন্যাক্স ট্যাক্স সব পাওয়া যায়। আমরাও একটু কিছু মিছু খাওয়ার জন্য নিলাম। আর বসে বসে বাপরে বাপ, মাথা, পা, শরীর সব বিরক্তি ধরে গেল। এতক্ষণ বসে থাকা যায়, ল্যাদ খেতে ভালো লাগে, বাট এরকমভাবে বসে থাকা ইম্পসিবল। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো, এটা ট্রেনের কোচের মতন একটা ওই ওয়েটিং লাঞ্চ করেছে। এটা হচ্ছে পার পারসন 50 ফর ফার্স্ট 1 আওয়ার, তারপরে 30 রুপিস পার আওয়ারে, এরকম কোচের মতন। আর ভেতরে সেম প্রসেসেরই একটা রুম করেছে, সেখানে 50 টাকা ফার্স্ট আওয়ারে, তারপর অ্যাডিশনাল 20 রুপিস। সন্ধেবেলায় বেরিয়েছিলাম, তখন কিছু মিছু খাবারের জন্য স্টেশনে ঘোরাঘুরি করছি, কিছু মিছু খাবার লেগেই থাকছে। ছোলা মাখা দেখালাম, সেদ্ধ ছোলা, কয়েকজন নিয়ে যাচ্ছিল, ভাজা ছোলা, মানে ভেজানো ছোলা। আচ্ছা, ভেজানো ছোলা কয়েকজন নিয়ে যাচ্ছিল, ব্যাস আমরা দুজনই চাই করছি কোথায় পাওয়া যাচ্ছে। তারপর খুঁজে বার করা হলো কাকাকে। এখন এই খেতে খেতে যাব রাতের খাবারের ব্যবস্থা করতে। 7টা বাজে না? হ্যাঁ, 7:06। এবার আস্তে আস্তে রেডি হতে হবে। আমাদের 3 নম্বর প্ল্যাটফর্ম, আমরা রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে, 3 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। ট্রেনে উঠে লাগেজ সব সেট করা হয়ে গেছে, ব্যাস যাত্রা এবার বাড়ি, ছুটি খতম। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুনরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। ফিরে আসবো খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।